قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের বলুন, রাজা ধীরাজ হলাম আমি আল্লাহ। রাজত্বের পরিপূর্ণ ক্ষমতা আমি মাওলার হাতে মাঝে মাঝে কাউরে দিয়া দিলাম। এই পুরো দুনিয়ার রাজত্ব আমি আল্লাহ নিজে রাজা। আমি আল্লাহ কারো সাথে শরীক লাগাই নাই, দুইজন বানাই নাই, একা হলাম আমি আল্লাহ। এ দুনিয়ার সমস্ত কিছুর মালিক হলাম আমি রব। তবে মাঝে মাঝে কিছু কিছু অংশের জন্য রাজা আমি আল্লাহ কোন ব্যক্তিরে বানায়া দিলাম। তো উতিল মুলকা মান তাশা, যারে আমি আল্লাহর মন চাইলো আমি আল্লাহ কিছু অংশে রাজত্ব আমি আল্লাহ তারে মায়া করে দিয়া দিলাম। ততক্ষণ পর্যন্ত দিলাম যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে অহংকার নাই, কিবির নাই, জুলুম করে না, নির্যাতন করে না। যেদিন থেকে আমি আল্লাহ দেখলাম এই বান্দা তার মুলকটাকে পাওয়ার পরে মনে করলো আমি হলাম এই মালিকুল মুলক, এই রাজত্বের বড় রাজা, ওই দিন থেকে আমি আল্লাহ তাকে যতই ক্ষমতা দিয়া দিলাম, যতই পাওয়ার দিয়া দিলাম, আমি আল্লাহ এতটুকু বুঝতে পারছি ওই বান্দার ভিতরে অহংকার চলে আসছে। শুধু আমি করে বলে, এই জেলার মালিক আমি, ওই জেলার মালিক আমি, এই দেশের মালিক আমি, ওই দেশের মালিক আমি। যখন তার ভিতরে আমি চলে আসলো, মানে তার ভিতরে আমিত্ব যখন ঢুকে গেল, রবের তো বুঝার বাকি নাই। আল্লাহ কয় আমি আল্লাহ হলাম মালিকুল মুলক, এই পুরো সব রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। তোরে মায়া করে কোন একটা দেশের প্রধানমন্ত্রী আমি আল্লাহ বানায়া দিলাম। তোমারে মায়া করে কোন একটা জেলার ডিসি আমি আল্লাহ তোমারে বানায়া দিলাম। আমি আল্লাহ তোমারে মায়া করে কোন ইউনিয়নের বড় চেয়ারম্যান বানায়া দিলাম। আমি আল্লাহ মায়া করে কোন এক উপজেলার মেম্বার অফ পার্লামেন্ট তোমারে বানায়া দিলাম। বন্দারে মনে রাখবি, এই রাজত্বের রাজাদিরাজ হলাম আমি আল্লাহ। এই যে অংশটা, এই অংশের মেন মালিক হলাম আমি আল্লাহ। তুই যদি মনে করো আমার, তাহলে বুকার স্বর্গের মধ্যেই তো বাস করো। ফেরাউন যেরকম ক্ষমতা পাওয়ার পরে বলল সব হলো আমার, আনা রাব্বুকুমুল আলা। ও মানুষ, তোমরা সবাই বলো আমি তোমাদের বড় রব। কোত্থেকে আবার আল্লাহ আল্লাহ বলো? ওই আল্লাহ বাদ দাও, আমি তো তোমাদের বড় রব, আমাকে বড় বড় রব বলো, আমাকে বড় ইলাহ বলো। ফেরাউনের পরিণতিটা এমন পরিণতি হয়ে গেল, আল্লাহ কয় আমি হলাম রাজা দিরাজ, আমার রাজত্ব নিয়েও টানাটানি করে, আবার ভিতরে তার আমিত্ব চলে আসার কারণে পরিণতি ভালো হয় নাই। ও বান্দারা, নমরুদের পরিণতিটাও তো দেখছনি ভালো হয় নাই। ইব্রাহিম নবীরে বলে তোমার আল্লাহর সাথে যুদ্ধ হয়ে যাবে, একটা মাঠের মধ্যে আসো। ওই জায়গায় আল্লাহকে তীর মারে প্রথম আসমানের দিকে মেরে বলে, এই ইব্রাহিমের খোদা, তোমার সাথে যুদ্ধ করার জন্য ময়দানে নেমে আসলাম। ওই নমরুদের পরিণতি বান্দা দেখছো ভালো হয় নাই। ও বান্দা, কত দূর যাওয়ার দরকার নাই, তোমার চোখের সামনেই তো এখন দুর্দমান অবস্থা। এখনো তো অন্তর থেকে মুছে ফেলাও তো সম্ভব হবে না। মৃত্যু পর্যন্ত একটা মানুষ এই জালেমের বিচারটাকে ভুলতে পারবে না। এই যে কয়েকদিন আগে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর হালাত কি হয়ে গেল, দেশের প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণ জুলুম করলো, নির্যাতন করলো, নিজে মনে করলো আমি বাংলাদেশের পুরো ভূখণ্ডের মালিক, নিজে মনে করলো আমার এলাকায় আমার লোকের অভাব নাই, আমার গোপালগঞ্জের সব লোকেরা চাকরি পাবে, এরাই ক্ষমতায় থাকবে। নিজের দেশটাকে সুন্দর করার জন্য পাগল ভাড়া হয়ে গেল। দুর্নীতি করতে 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 যখন শেষ সীমানায় পৌঁছে গেল, আল্লাহ কয় এই ভূখণ্ডের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, ঠিক কিনা?
আল্লাহর ধরা হলো এমন ধরা, ধরারে মানুষ কেমন বড় ধরা জানো? এমন বড় ধরা আমি আল্লাহ দেই রে বান্দা। তুমি ওই সময়ে তোমার বাহিনীদেরকে ডাকবা, আমাকে বাঁচানোর জন্য যত চেষ্টা করা লাগবে তোমরা করো, এরপরে তোমার বাহিনীগুলো বাঁচাইতে পারবে না। শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পার হয়ে ইন্ডিয়া চলে যাবে, ওই দিন যাওয়ার পথেও সকাল 10টা-11টার সময় পদত্যাগ নামা দিতে রাজি না। 3 বাহিনীর প্রধানদের ডাকলো, ও বাহিনীর প্রধানেরা আমার সামনে আসো, 10,000 ছাত্র যদি মারা লাগে মাইরা ফেলো, এরপরেও আমার ক্ষমতার মধ্যে থাকা লাগবে, এরপরও আমি নেতা হওয়া লাগবে, এরপরেও মানুষের উপর জুলুম করা লাগবে, এরপরেও মানুষের উপর নির্যাতন করা লাগবে। আল্লাহ কয় তোর এমন ভাবে আমি আল্লাহ পেঁচায়া ধরবো, তোমার পার্সোনাল সেক্রেটারি পর্যন্ত তোমার উপকারে আসবে না। যেই বাহিনীদেরকে এই 15-16 বছর লাগায় তুমি লালন পালন করলা, এই বাহিনীরাও তোমার জুলুমের প্রতি এত পরিমাণে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, তোমার জুলুমকে এরা দেখতে পাবে না। ওই 3 বাহিনীর প্রধানদের বলার পরেও তুমি খুঁজে পাবা না। শেষ মুহূর্তে কাদের মধ্যে ব্যাগ ঝুলাইয়া দাদা বাবুদের দেশের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ কয় আমি রবের ক্ষমতা হলো এমন, আমি আল্লাহর ধরা এমন ধরা, আমি আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইরে, ওটা দুনিয়ার জালেমেরা কশিন কালেও বুঝতে পারে না, ঠিক কিনা? আল্লাহ ধরা হলো বড় ধরা। আল্লাহ যদি ধরে তো ছাড়ে না, ওই ফেরাউনকে ছাড়ে নাই। ফেরাউনের মতো তো বড় নেতা বাংলাদেশে এখনো পর্যন্ত হয় নাই। হইছে? হইছে নাকি? এত বড় ক্ষমতা যার, ফেরাউনের পরিণতি ভালো হয় নাই, নমরুদের পরিণতি ভালো হলো না। আল্লাহ কয় বান্দারে, এই রাজত্বে রাজা ধীরাজ হলাম আমি আল্লাহ, এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ। তুমি যদি বারবার বাড়াবাড়ি করো, তোমার পরিণতি গুলো ভালো হবে না। আমি আল্লাহ পরিণতি এমন পর্যায়ে নিয়ে যাব, তুমি চেষ্টা করলো আর ওই জায়গা থেকে বের হতে পারবা না। এই যে এখন যে কথা বলি, মনে রাখবেন, কথা বলি কোনো মনের ভিতরে কোনো ভয় নাই। আগে যখন বয়ান করতে যেতাম, যাওয়ার পরে কমিটি জানায়া দিল, হুজুর বয়ান করবেন তবে কোরআন থেকে বয়ান করবেন, ঠিক আছে। আমার নেতার বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না, আমার নেত্রীর বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না। বক্তারেও জিম্মি বানায়া নিল, ওই স্টেজে ওঠার আগে জানায়া দিল, হুজুর সব বলবেন তবে নেতার বিরুদ্ধে বলা যাবে না, আমার দলের বিরুদ্ধে বলা যাবে না। মাহফিল কমিটিরাও যখন গেল অনুমতির জন্য পারমিশন দেয় না, ঠিক কি ঠিক না? চিন্তা কত! হায় হায়, বক্তার চিন্তা, শ্রোতার চিন্তা, কমিটির চিন্তা। আরে কার নাম না জানি উপরে না দিলে আবার মাহফিল বন্ধ হয়ে যায়, এই চিন্তা ভিতরে ছিল কি ছিল? ছিল। স্বাধীন দেশ এখন হয়ে গেল, এখন স্বাধীন দেশের মানুষ হয়েছ। ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মুসলমান, স্বাধীন দেশের ভিতরে এখন বক্তাও স্বাধীন, শ্রোতাও স্বাধীন, কমিটিরাও স্বাধীন, ঠিক কিনা? আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। नूरे मदीना गुलजार महिला माद्रासार मुकुटबंदी उपलक्षे नवम बार्षिक इस्लामी महासम्मेलनेर आज 29 अगस्ट 2024 मुताबारक এই মজলিসে সম্মানিত প্রধান আলোচক विशिष्ट इस्लामी चिंताविद बातिलेर आतंक हजरत मौलाना शाइख आली हसन ओसामा साहिब दामत बरकतुहुम राजबाड़ी आजकेर महफिलेर सम्मानित विशेष आलोचक विशिष्ट इस्लामी चिंताविद हाफिज मौलाना शरीफुल इस्लाम चौधरी साहिब दामत बरकतुहुम कुमिल्ला आजकेर महफिलेर सम्मानित सभापति मंडली जनाब शेख मोहम्मद जसीमुद्दीन मास्टर, जनाब शेख मोहम्मद मोहसिन दादा भाई, आजकेर महफिलेर विशेष मेहमान चार जन व्यक्तिर नाम रयेछे। आजकेर महफिल इंतजामिया कमिटी माद्रासार मोहतामिम आसातिजाए केराम अक्लान्त परिश्रम करे सुंदर करे आपनादेर जन्य साजिয়েছেন। शुरूतेই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর আন টাইমে এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? মূলত এখন কিন্তু প্রোগ্রামের সময় নয়, কারণ যে কোনো টাইমে আল্লাহ চাইলে বৃষ্টি দিতে পারে, যে কোনো টাইমে আসতে পারে। এরপরেও মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং আসাতিজায়ে কেরামদের হিম্মত আছে বলেই এই সময়ে এত সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যে এই গরমের মধ্যে বসে আছেন। শুরুতে আমি দোয়া করি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আজকের এই মাহফিলে যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন বলবেন, আজকের এই মাহফিলে যারা শ্রোতা, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন। সম্মানিত হাজরিন, আমরা শুরুতেই দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি না করে আগে আল্লাহকে খুশি করি, আল্লাহকে রাজি করি, আল্লাহকে সন্তুষ্ট করি। সকলের সমস্বরে চিল্লায়া একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। একটু আওয়াজ করে বলেন তো আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ নাম নিতে কষ্ট হয়? আর একটু আওয়াজ করে বলেন প্রশংসা করলাম কার? গরিব অবস্থায় প্রশংসা চলবে কার? মধ্যবিত্ত অবস্থায়, ধনী হালাতে, সর্বহালাতে, মশহুর সেলিব্রিটি প্রসিদ্ধ হলে, প্রসিদ্ধ না হলে, নাকি ধনী হলে আল্লাহকে ভুলে যাওয়া লাগে কোনো ডিকশনারিতে আছে? আছে? নাই। কিন্তু আমরা তো হই। গরিব হলে আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে বারংবার বলি, আল্লাহ চলার মতো কিছু অ্যাবিলিটি দাও, সামর্থ্য দাও। কিন্তু ধনী হলে আল্লাহকেই ভুলে যায়। প্রসিদ্ধ হওয়ার আগে আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি বেশি, কিন্তু কেন যেন প্রসিদ্ধ হয়ে গেলে নিজের ভিতরে কিবির চলে আসে, অহংকার চলে আসে। তখন আর আল্লাহকেও চিনি না। দুনিয়ার মানুষ যে মোহাব্বত করে ভালোবেসে আমাকে সম্মান দেখালো, তাকেও পর্যন্ত তাকে সালাম তো দেই না, সালাম দিলে জবাবও নেই। কিন্তু এই পরিবর্তন তো কোনো মুমিনের মধ্যে আসতে পারে না। মুমিন গরিব অবস্থায় যেই রবের প্রশংসা করে, মধ্যবিত্ত অবস্থায় ওই রবের প্রশংসা করে, ধনী হয়ে গেল ওই রবের প্রশংসা করে। সে সর্বহালাতে একজনের প্রশংসা করে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, এই যে বানভাসী মানুষ যারা, ওনাদের থেকে আল্লাহ আমাদেরকে ভালো রাখেন নাই? অনেক ভালো। কথা বলেন না কেন? ভালো রাখেন নাই? অনেক। এই জন্য শুকর আদায় করতে হবে। তাহলে আল্লাহ আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। যে মানুষগুলো জানতো না, যে মানুষগুলো ফেনী শহর, ফেনী সিটি যেটা শহর যেটা, এরা তো কখনো চিন্তা করে নাই আমার এই 7 তলা 8 তলা 9 তলা 10 তলা ভবন বিশিষ্ট এই শহরটা পানিতে ডুবে থাকবে 1.5 তলা পর্যন্ত, 1 তলা পর্যন্ত, কখনো চিন্তাও করেনি। কিন্তু আল্লাহ কয় পারি আমি। তুমি যে শহরের ভিতরে থাকো, 9 তলা 10 তলা পর্যন্ত ঘুমাও, তুমি মনে করছো আমি সেফ? আল্লাহকে ভুলে গেলাম। এখান পর্যন্ত পানি আসবে না, যা আসবে ফুলগাজী। ওখানে মহুয়া নদীর তীর আছে, তো নদী থেকে পানি উঠবে, ফুলগাজী ডুববে, ফুলগাজীর পরে পরশুরাম ডুববে, পরশুরামের পরে ছাগলনাইয়া ডুববে। আমার সদর তো বহু দূরের ব্যাপার। কিন্তু আল্লাহ কয় তোর কাছে এটা ইম্পসিবল হতে পারে, আমার কাছে এটা পসিবল। 3টা উপজেলা পার হয়ে এমনকি তোর সদরকে ক্রস করে ফুলগাজী পর্যন্ত আমি আল্লাহ পানি নিতে পারি, ওই ক্ষমতা আমি রবের আছে। এই জন্য সর্বহালাতে অহংকার করা যাবে না। দাপট কি আমাদের? আর এত এত ধনী মানুষগুলো দেখতে মনে হয় যে কি সুন্দর তার চলাফেরা, কি সুন্দর গেঞ্জি পরে আছে, শার্ট পরে আছে, দেখতেই মনে হয় যে লাখপতি, কোটিপতি, 3 তলা 4 তলা বাড়ির মালিক। একটা পানির বোতল, 1 কেজি মুড়ি, আধা কেজি চিরার জন্যই তো লাইনে দাঁড়ায় নিচ্ছে। আল্লাহ কয় আমি পারি। এরপরেও তুই কেন কিবির করো, কেন অহংকার করো, কেন হিংসা করো, কেন মানুষকে মানুষ মনে করো না? অহংকার তো আল্লাহ করতে পারে, আমরা করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করো। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকটা বুঝার তৌফিক দান করো। আমি প্রায় টানা 5 দিন ছিলাম ওখানে। 5 দিনে আমি টানা একেবারে ঘুম তো নাই আমার। 5 দিনে ঘুম হয়েছে মানে 4 ঘন্টা। পরিশ্রম করছি অনেক, কিন্তু এই লাইফে এত পরিশ্রম কোনো সময় আমি করি নাই। গত 2 দিনের মাথার ব্যথায় আমি টিকতে পারি না। মাথার ব্যথায় কাশ্মীর খাইতে খাইতে এফেক্টেড হয়ে গেছে। এরপর আমার মাথা ব্যথা যাচ্ছে না কোনোভাবে। এই জন্য যতটুকু পারি আপনাদের সামনে কিছু কথা বলবো। কথা তো বলবেন, আমাদের
অনেক সিনিয়র, মোস্ট সিনিয়র বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন, আমার পরে যিনি কথা বলবেন সমসাময়িক বিভিন্ন কথা বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন, আপনারা তো ওনার কথাই শুনবেন। আমি যা পারি একটু আন্দাজে যতটুকু পারি অগুছালুভাবে বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। মনে রাখবেন, এই পৃথিবীতে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। ইজ্জত পাওয়ার পরে যদি ভিতরে অহংকার আসে আর যদি অহংকার না আসে, এটার মধ্যে পার্থক্য করে একটু বুঝেন। আমি বলি, সম্মান যদি আল্লাহ দেয়, আপনি যদি একজনকে সালাম দেন, আপনার সম্মান কমবে? কথা বলেন না কেন? আল্লাহ আপনারা অনেক সেলিব্রিটি বানিয়েছে। একটা ব্যক্তি আসছে, আপনি সালাম দিয়ে মুসাফাহা করে মুআনাকার জন্য আপনার কাঠটাকে বুকটাকে বাড়িয়ে দিয়েছেন, আপনার সম্মান কিঞ্চিত পরিমাণ কমেছে। এতটুকু যদি চিন্তা রাখতে পারেন যে না কমে না, তাইলে আল্লাহ আপনাকে সম্মান যা দিছে এর চাইতে ডাবল ডাবল ট্রিপল বাড়ায় দিবে। কারণ সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার এই ক্ষমতা নিতে পারে কে? আল্লাহ। আল্লাহ সম্মান দিতে পারে, অসম্মানই করতে পারে না? পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের বলুন, রাজা ধীরাজ হলাম আমি আল্লাহ, রাজত্বের পরিপূর্ণ ক্ষমতা আমি মাওলার হাতে মাঝে মাঝে কাউরে দিয়া দিলাম। এই পুরো দুনিয়ার রাজত্ব আমি আল্লাহ নিজে রাজা, আমি আল্লাহ কারো সাথে শরীক লাগাই নাই, দুইজন বানাই নাই, একা হলাম আমি আল্লাহ। এ দুনিয়ার সমস্ত কিছুর মালিক হলাম আমি রব। তবে মাঝে মাঝে কিছু কিছু অংশের জন্য রাজা আমি আল্লাহ কোন ব্যক্তিরে বানায়া দিলাম। তো উতিল মুলকা মান তাশা, যারে আমি আল্লাহর মন চাইলো আমি আল্লাহ কিছু অংশে রাজত্ব আমি আল্লাহ তারে মায়া করে দিয়া দিলাম। ততক্ষণ পর্যন্ত দিলাম যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে অহংকার নাই, কিবির নাই, জুলুম করে না, নির্যাতন করে না। যেদিন থেকে আমি আল্লাহ দেখলাম এই বান্দা তার মুলকটাকে পাওয়ার পরে মনে করলো আমি হলাম এই মালিকুল মুলক, এই রাজত্বের বড় রাজা, ওই দিন থেকে আমি আল্লাহ তাকে যতই ক্ষমতা দিয়া দিলাম, যতই পাওয়ার দিয়া দিলাম, আমি আল্লাহ এতটুকু বুঝতে পারছি ওই বান্দার ভিতরে অহংকার চলে আসছে। শুধু আমি করে বলে, এই জেলার মালিক আমি, ওই জেলার মালিক আমি, এই দেশের মালিক আমি, ওই দেশের মালিক আমি। যখন তার ভিতরে আমি চলে আসলো, মানে তার ভিতরে আমিত্ব যখন ঢুকে গেল, রবের তো বুঝার বাকি নাই। আল্লাহ কয় আমি আল্লাহ হলাম মালিকুল মুলক, এই পুরা সব রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। তোরে মায়া করে কোন একটা দেশের প্রধানমন্ত্রী আমি আল্লাহ বানায়া দিলাম, তোমারে মায়া করে কোন একটা জেলার ডিসি আমি আল্লাহ তোমারে বানায়া দিলাম। আমি আল্লাহ তোমারে মায়া করে কোন ইউনিয়নের বড় চেয়ারম্যান বানায়া দিলাম। আমি আল্লাহ মায়া করে কোন এক উপজেলার মেম্বার অফ পার্লামেন্ট তোমারে বানায়া দিলাম। বন্দারে মনে রাখবি, এই রাজত্বের রাজাদিরাজ হলাম আমি আল্লাহ। এই যে অংশটা, এই অংশের মেন মালিক হলাম আমি আল্লাহ। তুই যদি মনে করো আমার, তাহলে বুকার স্বর্গের মধ্যেই তো বাস করো। ফেরাউন যেরকম ক্ষমতা পাওয়ার পরে বলল সব হলো আমার, আনা রাব্বুকুমুল আলা। ও এলাকার মানুষ, তোমরা সবাই বলো আমি তোমাদের বড় রব। কোত্থেকে আবার আল্লাহ আল্লাহ বলো? ওই
আল্লাহ বাদ দাও, আমি তো তোমাদের বড় রব, আমাকে বড় বড় রব বলো, আমাকে বড় ইলাহ বলো। ফেরাউনের পরিণতিটা এমন পরিণতি হয়ে গেল, আল্লাহ কয় আমি হলাম রাজা দিরাজ, আমার রাজত্ব নিয়েও টানাটানি করে, আবার ভিতরে তার আমিত্ব চলে আসার কারণে পরিণতি ভালো হয় নাই। ও বান্দারা, নমরুদের পরিণতিটাও তো দেখছনি ভালো হয় নাই। ইব্রাহিম নবীরে বলে তোমার আল্লাহর সাথে যুদ্ধ হয়ে যাবে, একটা মাঠের মধ্যে আসো। ওই জায়গায় আল্লাহকে তীর মারে প্রথম আসমানের দিকে মেরে বলে, এই ইব্রাহিমের খোদা, তোমার সাথে যুদ্ধ করার জন্য ময়দানে নেমে আসলাম। ওই নমরুদের পরিণতি বান্দা দেখছো ভালো হয় নাই। ও বান্দা, কত দূর যাওয়ার দরকার নাই, তোমার চোখের সামনেই তো এখন দুদুল্যমান অবস্থা, এখনো তো অন্তর থেকে মুছে ফেলাও তো সম্ভব হবে না। মৃত্যু পর্যন্ত একটা মানুষ এই জালেমের বিচারটাকে ভুলতে পারবে না। এই যে কয়েকদিন আগে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর হালাত কি হয়ে গেল, দেশের প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণ জুলুম করলো, নির্যাতন করলো, নিজে মনে করলো আমি বাংলাদেশের পুরো ভূখণ্ডের মালিক, নিজে মনে করলো আমার এলাকায় আমার লোকের অভাব নাই, আমার গোপালগঞ্জের সব লোকেরা চাকরি পাবে, এরাই ক্ষমতায় থাকবে। নিজের দেশটাকে সুন্দর করার জন্য পাগল ভাড়া হয়ে গেল। দুর্নীতি করতে 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 যখন শেষ সীমানায় পৌঁছায় গেল, আল্লাহ কয় এই ভূখণ্ডের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, ঠিক কিনা? আমি আল্লাহ ধরা হলো এমন ধরা, ধরারে মানুষ কেমন বড় ধরা জানো, এমন বড় ধরা আমি আল্লাহ দেই রে বান্দা। তুমি ওই সময়ে তোমার বাহিনীদেরকে ডাকবা, আমাকে বাঁচানোর জন্য যত চেষ্টা করা লাগবে তোমরা করো, এরপরে তোমার বাহিনীগুলো বাঁচাইতে পারবে না। শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পার হয়ে ইন্ডিয়া চলে যাবে, ওই দিন যাওয়ার পথেও সকাল 10টা-11টার সময় পদত্যাগ নামা দিতে রাজি না। 3 বাহিনীর প্রধানকে ডাকলো, ও বাহিনীর প্রধানেরা আমার সামনে আসো, 10,000 ছাত্র যদি মারা লাগে মাইরা ফেলো, এরপরেও আমার ক্ষমতার মধ্যে থাকা লাগবে, এরপরও আমি নেতা হওয়া লাগবে, এরপরেও মানুষের উপর জুলুম করা লাগবে, এরপরেও মানুষের উপর নির্যাতন করা লাগবে। আল্লাহ কয় তোর এমন ভাবে আমি আল্লাহ পেঁচায় ধরবো, তোমার পার্সোনাল সেক্রেটারি পর্যন্ত তোমার উপকারে আসবে না। যেই বাহিনীদেরকে এই 15-16 বছর লাগায় তুমি লালন পালন করলা, এই বাহিনীরাও তোমার জুলুমের প্রতি এত পরিমাণে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, তোমার জুলুমকে এরা দেখতে পাবে না। ওই 3 বাহিনীর প্রধানদের বলার পরেও তুমি খুঁজে পাবা না। শেষ মুহূর্তে কাদের মধ্যে ব্যাগ ঝুলাইয়া দাদা বাবুদের দেশের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ কয় আমি রবের ক্ষমতা হলো এমন, আমি আল্লাহর ধরা এমন ধরা, আমি আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইরে, ওটা দুনিয়ার জালেমেরা কশিন কালেও বুঝতে পারে না, ঠিক কিনা? আল্লাহ ধরা হলো বড় ধরা। আল্লাহ যদি ধরে তো ছাড়ে না, ওই ফেরাউনকে ছাড়ে নাই। ফেরাউনের মতো তো বড় নেতা বাংলাদেশে এখনো পর্যন্ত হয় নাই। হইছে? হইছে নাকি? এত বড় ক্ষমতা যার, ফেরাউনের পরিণতি ভালো হয় নাই, নমরুদের পরিণতি ভালো হলো না। আল্লাহ কয় বান্দারে, এই রাজত্বের রাজা ধীরাজ হলাম আমি আল্লাহ, এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ। তুমি যদি বারবার বাড়াবাড়ি করো, তোমার পরিণতি গুলো ভালো হবে না। আমি আল্লাহ পরিণতি এমন পর্যায়ে নিয়ে যাব, তুমি চেষ্টা করলো আর ওই জায়গা থেকে বের হতে পারবা না। এই যে এখন যে কথা বলি, মনে রাখবেন, কথা বলি কোনো মনের ভিতরে কোনো ভয় নাই। আগে যখন বয়ান করতে যেতাম, যাওয়ার পরে কমিটি জানায়া দিল, হুজুর বয়ান করবেন তবে কোরআন থেকে বয়ান করবেন, ঠিক আছে। আমার নেতার বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না, আমার নেত্রীর বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না। বক্তারেও জিম্মি বানায়া নিল, ওই স্টেজে ওঠার আগে জানায়া দিল, হুজুর সব বলবেন তবে নেতার বিরুদ্ধে বলা যাবে না, আমার দলের বিরুদ্ধে বলা যাবে না। মাহফিল কমিটিরাও যখন গেল অনুমতির জন্য পারমিশন দেয় না, ঠিক কি ঠিক না? চিন্তা কত
হায় হায়, বক্তার চিন্তা, শ্রোতার চিন্তা, কমিটির চিন্তা, আরে কার নাম না জানি উপরে না দিলে আবার মাহফিল বন্ধ হয়ে যায়। এই চিন্তা ভিতরে ছিল কি ছিল? ছিল। স্বাধীন দেশ এখন হয়ে গেল, এখন স্বাধীন দেশের মানুষ হয়েছ। ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মুসলমান, স্বাধীন দেশের ভিতরে এখন বক্তাও স্বাধীন, শ্রোতাও স্বাধীন, কমিটিরাও স্বাধীন, ঠিক কিনা? বক্তাও কথা বলবে, কোনো চিন্তা নাই। স্বাধীন দেশে কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। এখন নেতার বিরুদ্ধে গেলে এটা কিচ্ছু করার থাকবে না। স্বাধীন দেশের মধ্যে কথা বলবে, মানুষগুলো তার বাক স্বাধীনতা ফিরে পাবে। ও শ্রোতারা, আর চিন্তা করার কোনো কারণ নাই। আগে তো তাকবীর দিলেও মাঝে মাঝে ভয় হইতো। আগে তো আল্লামা মামুনুল হকের কথা যদি বক্তা বলে, শ্রোতা যদি ওই মামুনুল হকের কথা শোনার পরে ঠিক বলে, লিল্লাহে তাকবীর স্লোগান দেয়, তখন দেখবেন স্লোগান দেওয়ার পরে এক একটা ঘটনা ঘটেছে। ওই শ্রোতাকে পর্যন্ত ওই জায়গা থেকে শেষরাইয়া নেওয়া হয়েছে। এখন শ্রোতারও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এখন শ্রোতা চাইলে যে কোনো জায়গায় তাকবীর দিতে পারে, শ্রোতা চাইলেই এখন সুন্দর করে কথাও বলতে পারে। কমিটিরও কোনো চিন্তা নাই, কমিটিরাও চাইলে বিভিন্ন এলাকায় মাহফিল দিতে পারবে। এখন আর ওই ভয় অন্তরের মধ্যে জাগবে না। সভাপতির নাম না দিলে মাহফিল হবে না। আমার এলাকার এমপির নামটা পোস্টারের ভিতরে কেন দিল না? একটা বড় ইসলামী মহাসম্মেলনটাকে সব ভণ্ডুল করে দিল, বলে এটা হওয়া যাবে না। আমার এমপির নাম কেন উপরে দিলা না, কেন নিচে দিলা? এ কারণে তোমার এলাকায় মাহফিল হবে না। আর কোনো চিন্তা নাই। যারা এই কথা বলতো এরা তো একটাও বাংলার জমিনে নাই। দেখো না, ক্ষমতা হয়ে কি লাভ, এত পাওয়ার হয়ে কি লাভ? এতদিন পর্যন্তই ক্ষমতা দেখাইয়া দেখাইয়া মানুষের উপর জুলুম করে। আল্লাহ কয় এমন ভাবে ধরছি, চুরি কইরাও যাইতে পারি না। পাসপোর্টটা দিয়াও নিজের রিয়েল পাসপোর্ট দিয়া যেতে পারে না। ভিসা টাকার পরেও দেশ থেকে বের হতে পারে না। দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি সালমান এফ রহমান দরবেশ বাবা যাওয়ার সময় আবার নৌকা দিয়া নিজের রূপটাকে পরিবর্তন করে দাড়ি কামায়া যায়। আল্লাহ কয় তুই এরপরেও সার পাবি না। আমি আল্লাহ ধরা তো এমন ধরা, এখন ধরছি আর সার পাবি না। দেখেন না দরবেশ বাবারা, দেখেন না দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি, ধনী, মোস্ট রিচেস্ট ম্যান বাংলাদেশের পরিণতি কেমন হয়েছে? পরিণতি দেখেন নাই? ডিবি অফিসে যে ব্যক্তি এসি ছাড়া ঘুমায় না, বড় বড় দামি ল্যান্ড ক্রুজার ছাড়া চলে। আল্লাহ কয় এমন ভাবে ধরছি, অন্যের টাকা মাইরা আরামে ঘুমাও, আরামে খাও। একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার, 1 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, আমি আল্লাহ আছি তো? আল্লাহ কি নাই? এই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে, ওই আল্লাহ কি এখন নাই? যেই নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে, ওই নমরুদ কি নাই? আছে? নমরুদ নাই, কে আছে? নমরুদ নাই। যেই নমরুদকে সৃষ্টি করেছে আল্লাহ, ওই আল্লাহ আছে। আবু জাহালকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, তাকে ধ্বংস করেছে আল্লাহ, ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহই তো তাকে ধ্বংস করেছে। এখন আমাদের কাজ হবে কি? আমরা করব কি? আমাদের কাজ হলো দেশটাকে 15 বছর 16 বছরে